সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন এখন টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজামন্দি হাসিল করার জন্যে প্রয়াসী হয়েছেন। আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। দর্শক, রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি অনুষ্ঠান শুরু করছি। দর্শক, এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। পুরো মাস জুড়ে আমরা চেষ্টা চালিয়েছি আপনাদের যাদের কোরআনে কারিমের তিলাওয়াত শুদ্ধ নেই অথবা মোটেও পড়তে পারেন না, আমরা চেষ্টা করেছি সেই আলিফ বা তা সা তা থেকে এখন পর্যন্ত নানা বিষয় আমরা শেখাচ্ছি। দর্শক, আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কোরআনে কারিম পড়তে পড়তে মাঝে মাঝে তো আমাদের থামতে হয়, তো কিভাবে থামবো এই বিষয়টা শিখব। আবার যেখানে থামবার চিহ্ন নেই সেখানে যদি থামি তাহলে সেখানে আবার কিভাবে ধরবো, এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা শিখব এবং প্র্যাকটিস করব বিভিন্ন ছোট ছোট আয়াত। ইনশাআল্লাহ এগুলোর মধ্য দিয়ে আপনারা অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাকিবুল্লাহ আল জাবির। জি নাকিব, তুমি আমি আমরা দুজনে মিলে আমরা আমাদের সম্মানিত দর্শক শ্রোতাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দর্শক, আগে বলেছি আজকে তিলাওয়াতে থামা এবং আরম্ভ করবার বিষয়গুলো শিখব। আমরা প্রথমে তোমার কাছে শুনি নাকিব, তাওউস তাসমিয়া একটু পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ, মাশাআল্লাহ। দর্শক, তাওউস তাসমিয়াতে আমাদের সাধারণত যেই 2-3 জায়গায় ফোকাস করে পড়তে হবে, সাধারণ পাঠকদের আমি অনেক শুনি তো ওনাদের যেই ভুলগুলো হয়, আউযু বিল্লাহ আসলে আউযু বিল্লাহ, হিমি ন্যাশ নয় নাশ, শাইতানির রাজিম পড়েন রাজিম নয় রজিম। তারপর বিসমিল্লাহির রহ চাপ হয় না, চাপ দিতে হবে। রহমানির রহিম, হিম চাপ দিতে হবে। এভাবে করে পড়লে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো তিলাওয়াতে থামা এবং না থামার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, পুনরায় শুরু করার নিয়ম এবং থামার পর কি করব এবং থামার চিহ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আপনার পড়তে পড়তে যখন আপনার কণ্ঠস্বর ভেঙে যাবে এবং নতুন করে আপনার শ্বাস নেওয়ার প্রয়োজন হবে সেই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। এবং আয়াতের মাঝখানে থেমে গেলে অর্থে বিকৃতি না ঘটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। তো চলুন প্রথমে আমরা একটু চিহ্নগুলোর সঙ্গে পরিচিত হয়ে নিই। এক জবর, এক জের, এক পেশ, এগুলোকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে আছে খারা জবর, খারাজের উল্টা পেশ। দর্শক, এখানে একালিপ টেনে পড়তে হয়। এরপরে আছে দুই জবর, দুই জের, দুই পেশ, এটাকে তানবিন বলে। তানবিনওয়ালা হরফ সাধারণত গুন্না করে পড়তে হয়, তবে তানবিনের বামে যদি আসে হামজা হা, আইন হা, গইন খ, আরও দুটি হরফ লাম র আসলে গুন্না হয় না, বাকি অন্য সব হরফ আসলে গুন্না হয়। এরপরে তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয়, আর উপরে একটা মোটা চিহ্ন দেখলে 4 আলিফ টেনে পড়তে হয়, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর জজমযুক্ত শব্দকে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একবার পড়া যায়। এই হচ্ছে এই চিহ্নগুলো সংক্রান্ত বিষয় বললাম। এবার একটু আমরা ডান দিকে দেখি যে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এখানে 1 আলিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া 1 আলিফ টেনে পড়তে হয়। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এগুলো 1 আলিফ টেনে পড়তে হয়। চলুন এবার শেষের অক্ষরে যদি এখানে আসলে ফাতহা, কাসরা, দাম্মা, আমরা জেনেছি যে জবর জের পেশ, উপমহাদেশে আমরা জবর জের পেশের বৃত্ত থেকে এখনও বেরিয়ে আসতে পারিনি, সুতরাং আমরা জবর জের পেশই বলে থাকি। জবর জের পেশ থাকে তাহলে সাকিন করতে হবে, কেমন? তো এক জবর এক জের, এক পেশকে সাকিন করতে হবে, আর সাকিনওয়ালা হরফকেও তো সাকিন করতেই হবে। যেখানে আমরা থামবো সেখানে যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, থামবো। কীভাবে থামবো? সাকিন করে থামবো। আরও 2 ক্ষেত্রে কিন্তু সাকিন করে থামতে হবে, 2 জের এবং 2 পেশে। তো আমরা একটু প্র্যাকটিস করি। এখানে লেখা আছে শাকার, তাহলে আমরা পড়বো কি? শাকার বাম দিকে পড়ো। ডান দিকে আছে ওয়াল আসরি, কি পড়বো আমরা? ওয়াল আসর। আসর।
লিখা আছে ওয়াল ফাতহু, কি পড়বো আমরা? ওয়াল ফাতহ। ফাতহ, বেশ মাশাআল্লাহ। এখানে লেখা আছে শুহাদা, কি পড়বো? শুহাদা। ধাক্কা দিয়ে থেমে যাব। লেখা আছে আসসামাই, কি পড়বো? আসসামা। থেমে গেলাম। এরপরে লেখা আছে ইয়াশাউ, কি পড়বো? ইয়াশা। তাহলে কি বোঝা গেল দর্শক? এক জবর এক জের এক পেশে থামলে সাকিন হবে, এটাই তো প্রুফ হলো। এবার আমরা একটু যাই। আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমুল্লাহ ইয়া, জেরের বাম পাশে জজমুল্লাহ ওয়াও। এগুলোকে আমরা কি করে পড়বো সেটা আমরা একটু শিখবো ইনশাআল্লাহ। তো আমরা এখানে পেলাম কি হাদা, যেহেতু মাদ আছে সেহেতু মাদ করেই থামতে হবে। তাহলে আমিও পড়বো, তুমিও পড়বা। হাদা, তুমি পড়ো। হাদা। জিলজালাহা, জিলজালাহা। লিযিকরি, লিযিকরি। জান্নাতি, জান্নাতি। ওয়া'বুদু, ওয়া'বুদু। তা'বুদু। তা'বুদু। দর্শক, তাহলে বোঝা গেল যে আমরা জানি এক জবর এক জের এক পেশে থামলে সাকিন করতে হয়, কিন্তু এখানে তো তার পরিবর্তন ঘটলো। তবে মনে রাখতে হবে যদি মাদের উপরে থামি তাহলে মাদ করেই থামতে হবে, মাদ ছাড়া থামা যাবে না। এটাই হলো এটার লেসন। এবার নিয়ম খ দেখি। যদি শেষের অক্ষরটি খারাপ হয় অর্থাৎ জবর হয় তাহলে তা একই রকম হবে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি, তহা, তহা। মানে খাড়া জবর। দেখুন খাড়া জবরে কি ওই টানতেই হবে। মাওয়া, মাওয়া। কলা, কলা। বেশ, তাহলে কি বোঝা গেল? খাড়া জবরে থামলে মাদ করেই থামতে হবে। যে কল বললেন বা আল বললেন এরকম করা যাবে না। এবার আসি, যদি আমরা জেরে থামি, খাড়া জেরে থামি এবং উল্টা পেশে থামি তাহলে কিন্তু কি হবে? শেষের হরফ সাকিন হয়ে যাবে। যেমন রব্বিহি, পড়ো। রব্বি। বেশ, বিহি, বিহ। বি। রব্বুহু, রব্বু। লাহু, লাহ। বেশ। হ্যাঁ দর্শক, এই ছিল মোটামুটি। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব। সময় হয়েছে একটা বিরতি নেবার, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। প্রিয় দর্শক, আমরা কোরআন পড়তে গিয়ে যে আমরা থামি, এই থামাকে বলা হয় ওয়াকফ। সেই ওয়াকফ করবার নিয়ম কি, যেখানে থামবার জায়গা নেই সেখানে যদি থামি কি করে পড়ব, এবং অন্যান্য নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। এই পর্যায়ে আমরা আলোচনা করব যদি শেষের অক্ষরের পূর্বে আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ হয় তাহলে 2 বা 4 হরকত সহ থামতে পারেন। এই ব্যাপারটি সাধারণত শেষে ঘটে, অর্থাৎ 4 আলিফ টানের মতো বা 3 আলিফ টানের মতো আমরা পড়ব ইনশাল্লাহ। এগুলো সাধারণত মাদের হরফের বাম পাশে হয়ে থাকে। আমরা একটু উদাহরণ নিই। যেমন তুকাদ্দিবান, এইটা মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়, যে মধ্যে আরজির যে মেথডটা আমরা কিন্তু সেটাকেই নিতে পারি। কেমন দর্শক, মনে রাখবেন মাদের হরফের বাম পাশে থামলে 3 আলিফ টেনে পড়তে হয়। এটা পরিবর্তিত মুদ বা মদ বা রূপান্তরিত মদ। কেমন? আমি পড়লে তুমিও পড়বা। আর রহিমি লেখা আছে, কি পড়বা? আল রহিম। তুমি 1 আলিফকে 3 আলিফে রূপান্তর করলা। ওকে, এরপরে ফায়াকুনু, ফায়াকুন। তুমি 1 আলিফকে 3 আলিফ করলা। এভাবেই করবেন দর্শক। এরপরে আরেকটা নিয়ম আমরা আসি, যদি শেষের অক্ষরের পূর্বে সুকুন সহ ইয়া বা সুকুনযুক্ত ওয়াও হয় তাহলে সেখানেও কি করে পড়তে হবে চলেন আমরা একটু দেখে আসি। লেখা আছে ওয়াসসাইফি, তার মানে লিনের হরফের বাম পাশে থামলে 1 আলিফ টেনে পড়তে হয়। কেমন? ওয়াসসাইফি, তুমি পড়ো।
ওয়াস-সাইফ, দাইনি, দাইন, বেশ, খাউফিন, খাউফ, বেশ, মাশাআল্লাহ। তার মানে কি লিনের হরফের বাম পাশে থামলেও কিন্তু মাদ করেই পড়তে হবে বা টেনে পড়তে হবে। এরপরে আমরা আরও দেখব, যদি পূর্ববর্তী অক্ষরে তানবিন থাকে, দুই ফাতা, দুই কাসরা বা দুই দাম্মা, অর্থাৎ দুই জবর, দুই জের, দুই পেশ থাকে, তাহলে আমরা কি করে পড়ব চলুন আমরা দেখে আসি। তাওয়াবান, তাওয়াবা, এইখানে আমি আপনাদেরকে খুব সহজে মুখস্থ করতে বলবো। কিছু কিছু বাক্য কিন্তু মুখস্থ করতে হয়, হ্যাঁ। যেমন আপনি পার্টস অফ স্পেস শিখবেন, তো ভাওয়েল শিখতে চান বা কনসোনেন্ট শিখতে চান, তাহলে ভাওয়েলটা তো আপনাকে মুখস্থ করতেই হবে, ঠিক এরকমই আর কি। তো কিছু জিনিস মুখস্থ করুন। দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়, বলো দেখি। দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এক আলিফ টেনে পড়তে হয়, হ্যাঁ। দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে লেখা আছে তাওয়াবান, কিন্তু হবে তাওয়াবা। তো আমি না থামার নিয়মে পড়বো ও থামার নিয়মে পড়বে। তাওয়াবান, তাওয়াবা, মা, তুমি পড়ো। মা, হুদান, হুদা, মুসাম্মা, মুসাম্মা, এই দর্শক বোঝা গেল তো, মাশাআল্লাহ। এবার আসে বিনাহারিন, তুমি কি পড়বা? বিনাহার, বেশ। বাশারুন, তুমি কি পড়বা? বাশার, শাবাশ, মাশাআল্লাহ। শেষে হামজা থাকলে কিভাবে পড়তে হবে? সু, কি পড়বা? সু, ধাক্কা দিয়ে পড়বা। শিফা, কি পড়বা? শিফা, বেশ, মাশাআল্লাহ। ঠিক এমনিভাবে এবার আরেকটা দেখব, স্ত্রীলিঙ্গ, অর্থাৎ গোলতা ব্যবহৃত হয় স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এবং সেখানে আমরা একটা মোরাল কথা নিয়ে নিই, সেটা হচ্ছে গোলতায় থামলে হা হয়ে যায়, মানে তা কিন্তু আর কি থাকে না, তা থাকে না, হয়ে যায় কি হা হা। হয়ে যায়। তাহলে একটু মুখস্থ করে ফেলুন, গোলতায় থামলে হা হয়ে যায়। গোলতায় থামলে হা হয়ে যায়। আশা করি দর্শক আপনারাও পড়েছেন। এবার আসি, তাহলে আমরা এখানে গোলতায় কি দেখছি? দুই জবর, দুই জের, দুই পেশ দেখছি, তাহলে এখানে হা হয়ে যাবে এবং সাকিনও হবে, জি, তাই না? সাকিনই তো হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে আসি। যেমন মুসলিমাতান, তুমি কি পড়বা? মুসলিমা, মুসলিমা, ইয়েস। এরপরে কি রাদিয়াতিন, কি পড়বা? রাদিয়া, রাদিয়া। হাবিয়াতুন, কি পড়বা? হাওয়া। বেশ, এইভাবে এই জিনিসগুলোকে পড়তে হবে। তারপরে আসি, কানাতিল কাদিয়াতা, কানাতিল কাদিয়া, শাবাশ। ইয়াউমাল কিয়ামাতি, ইয়াউমাল কিয়ামাহ, শাবাশ। আল কারিআতু, আল কারিআহ। বেশ, মাশাআল্লাহ। এটা আমরা শিখলাম। এবার শেষ অক্ষরের চিহ্নের উপর নির্ভরশীল হয়ে আমরা দেখি এটা কি আছে। যদি অক্ষরটিতে জজম থাকে তাহলে একই রকম থাকবে, এখানে আর কোনো নিয়ে টেনশন নেই। যেমন আমালাহুম, পড়ো। আমালাহুম, হিসাবিয়া, হিসাবিয়া। বেশ, এখানে কোনো চেঞ্জ নেই, তাই না? এবার নিয়মটা 5, যদি অক্ষরটিতে হরকত সহ তাসদিদ থাকে তাহলে কিভাবে পড়তে হবে? যেমন লিখে আছে আল মুস্তাকররু, কি পড়বা? আল মুস্তাকর, অর্থাৎ তাসদিদটা জজমে রূপান্তর হলো, কেমন? আর একটা হরকত পড়ে গেল। ওকে, ফাইন। এবার আসি আস-সামিরিয়্যু, আস-সামিরি, মাশাআল্লাহ। তো এবার আসি মিমের উপরে যদি আর নুনের উপর হয় তাহলে কি করব? এটা কিন্তু দর্শক আমরা আগে শিখেছি, নুন আর মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, তখন গুনগুন করে পড়তে হয়। তারপর আমরা একটু দেখি, এখানে এসে আল গাম্মি, কি পড়বা? আল গাম, গুন্নাটা কিন্তু হবে, অর্থাৎ জজম করেই পড়বো কিন্তু গুন্নাটাকে রেখে গুন্না দেব, করে। কেমন? জান্নু, তুমি কি পড়বা? জান, মানে নুনের মধ্যে আবার একটু রাখতে হবে, কেমন? এই এরপরে আমরা আসি যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টি হরফে যদি সাকিন হয় তখন কিভাবে পড়বো? আমরা সবাই জানি দর্শক, আমরা শিখিয়েছিলাম কিন্তু কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এটাকে মুখস্থ
মানে যেন ভুলে না জানে, যেন বলেছিলাম কুতুব জাদা, কুতুব 3 অক্ষর, জাদা 2 অক্ষর, এই 5টা অক্ষর যদি সাকিন হয় তাহলে এগুলো লাফিয়ে ওঠে, প্রতিধ্বনিত হয়, প্রায় 2 বারের মতো পড়তে হয়। যেমন আক, ইক, উক, আদ, ইদ, উদ, আজ, ইজ, উজ, এরপরে কি আত, ইত, উত, আদ, ইদ, উদ, এইভাবে করে পড়তে হয়। আমরা একটু প্র্যাকটিস করে আসি কুতুব জাদার 5টি হরফ। এবার বিল হাক্কি লিখা আছে, কিন্তু কি পড়বা? বিল হক, একটু লাফিয়ে উঠলো। ফিল হাজ্জি কি পড়বা? ফিল হজ্জ। তারপরে আসি তাব্বা, কি পড়বা? তাব। এইভাবে পড়বো। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নেবার। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরও একবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শিখছি কোরআনে কারিম পড়তে গিয়ে যখন আমরা থামার যে নিয়মগুলো আছে এগুলো আমরা শিখছি ইনশাআল্লাহ। এখন আমরা একটু শিখব যে কোনো আয়াত তার প্রথম শব্দে হরকত থাকলে আমরা কিভাবে করে পড়ব। ওই যে শেষের হরফকে সাকিন করব। পড়ো দেখি একটু। ইন্না ইন্না আ'তাইনাকাল কাউসার। শেষের হরফ সাকিন করে পড়লাম, তাই না? যদি আপনি মাঝপথে থামেন তাহলে একটি বা দুটি শব্দ পূর্বে যাবেন, যাতে বক্তব্যের ধারাবাহিকতা বজায় থাকে। যখন এটি করতে যাবেন এতে আপনি সহযোগকারী একটা হামজা পেতেও পারেন। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন 3 ধরনের ক্ষেত্রে সহযোগকারী হামজা থাকে। বিশেষের ক্ষেত্রে যুক্ত থাকা, তারপরে সংযোগকারী হামজা থাকে, তারপরে যেমন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, অতিরিক্ত একটা আলিফ থাকে, সেটাকে আমরা হরকত দিয়ে হামজা বানিয়ে পড়ি। এটা সাধারণত মিলানোর ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে। যেমন এখানে আছে আলহামদু, হ্যাঁ, এখানে অতিরিক্ত একটা আলিফ আছে, আলিফ লিখা আছে, হরকত নেই। হরকতটা দিয়ে ওই বাম দিকের মতো করে পড়বো আলহামদু। যেমন এখানে একটা টেস্ট নেই, ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আতিহি। যদি থামি আতি, আয়াত, কেমন থামতে পারি, আতিহি, আতিহিল হামদু। যদি হামদ বলে থামি নাকি, তাহলে আলহামদু দিয়ে পড়তে হবে। তুমি পড়ো দেখি একটু। ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি। তাহলে আমি যদি ভেবে পড়ি ওয়াকুলিল হামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহিল হামদুলিল্লাহ, এই যে পড়লাম, এখানে অতিরিক্ত আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতি, এখানে অতিরিক্ত আমরা আলিফ ধরে পড়লাম। এটা একটা নিয়ম। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। লেখা আছে আল্লাযী, পড়ো আল্লাযী। যদিও লেখা আছে আল্লাযীনা, পড়বো আল্লাযীনা। ইয়েস, হ্যাঁ, পড়ো দেখি এটা। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। হ্যাঁ, লেখা আছে লাযী, মনে মনে আমরা আল্লাযী লাগিয়ে পড়েছি, তাই না? যেমন এখানে আছে শুকরু, পড়বো কি আশ-শুকর, আশ-শুকর। বেশ। এখানে হাব লেখা আছে কিন্তু পড়বো আযহাব নাকি? পড়ো দেখি আযরিব, পড়ো আযরিব। আশকুর, আশকুর। এভাবে করে আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে আমরা চলুন একটা সূরা শিখি। তাও উস্তাদ এটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য সূরা নাজিল করেছেন, 114টা। আমরা কদর, আমরা শেষ দশকে আছি এবং এই শেষ দশকেই আছে কদর। আমরা সূরা কদরটা একটু আমরা পড়বো। পড়ো দেখি একটু। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থ, নিশ্চয়ই আমি এটি, অর্থাৎ কোরআন, নাজিল করেছি লাইলাতুল কদরে বা কদরের রজনীতে। পড়ো দেখি।
وما أدراك ما ليلة القدر আল্লাহ তাআলা গুরুত্ব বাড়াবার জন্য বলছে, তুমি কি জানো কদরের রাতটা কি? ليلة القدر خير من ألف شهر আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر আল্লাহ তাআলা বলছেন এই রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে বা নিজ নিজ কাজে অবতীর্ণ হয়। سلام هي حتى مطلع الفجر এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত। এই ছিল সূরা কদরের সরল তিলাওয়াত এবং সরল অনুবাদ। চলুন আমরা একটু তাজবিদ আলোচনা করে আসি। ইন্না প্রথমে আছে ওয়াজিব গুন্না, নাতে কয় আলিফ টানবো বলো তো দেখি? নাতে 3 আলিফ টানবো। কারণ জবরের বাম পাশে খালি এক আলিফ হবার কথা ছিল, কিন্তু বাম দিকে কি আছে? আলিফের রূপে হামজা আসছে, যার কারণে এটার মধ্যে মুনফাসিল হয়ে গেছে। এটা এখন কয় আলিফ? 3 আলিফ। আর আমি আপনাদের জন্য সহজ করে বলবো, চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টেনে পড়তে হয়, বাস। এটা আওয়াম মানুষের জন্য। কি গুন্না? ইখফা গুন্না। নুন সাকিনের পরে যা আসছে। জাল্লাহু নাহু, না এক আলিফ টানবো কারণ খারা জবর, খারাজের উল্টা পেশ। ফি কয় আলিফ টানবো? ফি এক আলিফ টানবো। কেন টানবো? ফা এর পরে জজমালা ইয়া আসছে, জেরের পরে জজমালা ইয়া আসছে। লাইলাতুল কদরি লেখা আছে, কিন্তু কি পড়বো? ওয়াকফা করে পড়তে হবে কদর। তার মানে এখানে দুইটা জজম, দালের উপরেও জজম, কিন্তু তার অর্থ এই নয় যে কদ্দরি, এরকম কিন্তু করা যাবে না। কদর কদর। এই এরপরে আসি কি ওয়ামা, 3 আলিফ টানতে হবে। আদ কলকলা টানতে হবে। র এক আলিফ টানতে হবে। মা কয় আলিফ? মা এক আলিফ টানতে হবে। এরপরে আয়াতে আমরা যাই লাইলাতুল কদর, থেমে যাব। খায়রুম মিন আলফি শাহর, খাই তাড়াতাড়ি, রুম এখানে গুণনা করতে হবে। কি গুণনা? ইদগাম গুণনা। আলফি শাহর থেমে যেতে হবে। তানাজ্জালুল মালা 4 আলিফ টানবো। ওয়াররূহু ফিহা, ফি এক আলিফ টানবো। হা এক আলিফ টানবো। বিইদ নরম করে পড়বো। নি রব্বিহিম থেমে যাব, এবং এখানে কোনো গুণনা হবে না, মিও গুণনা হবে। কুল্লি আমর, এরপরে কি আছে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। দর্শক, শেষ দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখেছেন কদরের সেই মহিমান্বিত রজনী, সেটি যেন আমরা লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কোরআন শিখি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক ইজি ফ্যাশন লিমিটেড। কাল নতুন পর্বে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আশা করছি কালও আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।